এই কোশ্চেনটা আমাদের পেজে দেওয়া হয়েছিল, তো এটার আনসার নিয়ে স্টিল এখনও ডাউট রয়ে গেছে অনেকের। যেমন এখানে যদি আমি কমেন্ট সেকশনে যাই, নো আর্টিকেল ডি ডি ডি, তারপর দেখো সি দা, তারপর সি সি সি, অনেক ডাউটস রয়ে গেছে এই কোশ্চেনে। বাস্তবে এই কোশ্চেনটা আর্টিকেল থেকে খুব জটিল কোনো প্রশ্ন নয় কিন্তু, ঠিক আছে? তো চলো এই কোশ্চেনটা একটু অ্যানালাইজ করি। এই কোশ্চেনে অ্যাকচুয়ালি কী আর্টিকেল বসবে। কোশ্চেনটা ছিল হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ প্রিন্সিপাল অফ দ্য কলেজ। তো বেশিরভাগ আনসার অপশান ডি, কিছু কিছু সি। তো অ্যাকচুয়ালি কারেক্ট আনসার এখানে অপশান ডি, নো এরর, নো আর্টিকেল। তো নো আর্টিকেল কেন হয়েছে? অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা এসছে আমাদের নো আর্টিকেলের রুলস থেকে। নো আর্টিকেল মানে কিছু কিছু সেন্টেন্স বা কিছু কিছু নিয়ম আর্টিকেলের আমরা পড়ি, যেখানে আমরা কোনো রকম আর্টিকেল বসাতে পারি না। কেমন? আমি জাস্ট কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট 5 রুলস আমি তোমাদের সাথে শেয়ার করছি। 5টা ইম্পর্টেন্ট নো আর্টিকেল রুলস, যেগুলি থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। যখন কোনো সেন্টেন্সে অ্যাপয়েন্ট থাকে, অ্যাপয়েন্ট, ইলেক্ট, মেক, চুজ, অর্থাৎ তুমি কাউকে অ্যাপয়েন্ট করেছো বা কেউ তোমাকে অ্যাপয়েন্ট করেছে, ইলেক্ট করেছে, মেক করেছে, চুজ করেছে বা ডিক্লেয়ার করেছে, ডিক্লেয়ার বা নমিনেট করেছে, নমিনেট, এগুলির পরে কখনো আর্টিকেল বসে না, তার মানে নো আর্টিকেল। বোঝা গেল? এক্সাম্পল হিসেবে কী দিতে পারি? যেমন শি ওয়াজ ইলেক্টেড, ড্যাশ প্রেসিডেন্ট, এখানে নো আর্টিকেল হবে। ঠিক। নাম্বার 2, যখন কোনো সেন্টেন্সে কোনো ল্যাঙ্গুয়েজ, তো বিফোর নেমস অফ ল্যাঙ্গুয়েজ, বা তুমি এটা বলতে পারো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাবজেক্টস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বা কোনো সাবজেক্টের নামের আগে আর্টিকেল বসে না। কেমন? যেমন ধরো শি স্পিক্স ড্যাশ ইংলিশ, তো এখানে ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। বা কেউ যদি বলে যে শি স্টাডিজ ড্যাশ ম্যাথামেটিক্স, তো শি স্টাডিজ ম্যাথামেটিক্স, এখানে যেহেতু এটা সাবজেক্ট আর এখানে হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজ, তো এগুলির আগে কী হবে? নো আর্টিকেল। ওকে, নো আর্টিকেল। নাম্বার 3, বিফোর মিলস মানে খাবার আর কি। ধরো লাঞ্চ ডিনারের আগে কি বসে না? আর্টিকেল বসে না। হতে পারে ব্রেকফাস্ট, ঠিক আছে? লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টের আগে আর্টিকেল বসে না। এক্সাম্পল কি হতে পারে? যেমন দে আর হ্যাভিং ড্যাশ লাঞ্চ, এখানে নো আর্টিকেল, এগুলির আগে কখনো আর্টিকেল বসে না। ঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার, মানে রুল নাম্বার 4, বিফোর গেমস অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ গেমস আর স্পোর্টসের নামের আগেও আমরা আর্টিকেল বসাতে পারি না। যেমন সে ক্রিকেট খেলে, হি প্লেজ ড্যাশ ক্রিকেট, তো এখানে হবে নো আর্টিকেল। ওকে। নেক্সট 5, ধরো বিফোর, এটা মানে খুব ইম্পর্টেন্ট রুল এখন একটা, বিফোর ইনস্টিটিউশনস ইউজড ফর দেয়ার প্রাইমারি পারপাস, এটা কেমন? বিফোর মানে এটার আগে, কার আগে? ইনস্টিটিউশনস ইউজড ফর দেয়ার প্রাইমারি পারপাস, অর্থাৎ কিছু ইনস্টিটিউশনের নাম যেখানে প্রাইমারি পারপাস মানে কি? ওইখানে এই কাজটাই হয়, ওইখানে এই কাজটা। যেমন স্কুলে কি হবে? পড়াশোনা হবে। যেমন হসপিটাল, ওইখানে কি হবে? ট্রিটমেন্ট হবে। হসপিটাল ওইখানে ট্রিটমেন্টই হবে। বেডে কখন যায় মানুষ? বেডে শোবে, ঘুমাবে। চার্চ, প্রে করবে, সেখানে প্রেয়ার হবে। টেম্পল, এগুলির আগে কখনো আর্টিকেল বসে না। ঠিক আছে? যেমন এক্সাম্পল হিসাবে শি ইজ ইন ড্যাশ হসপিটাল, তো সেখানে কি হবে? নো আর্টিকেল। বোঝা গেল ব্যাপারটা? আরেকটা ভুলে গেছি, আরেকটা হবে ধরো প্রিজন, জেল। ওকে, তো এগুলির আগে সবসময় নো আর্টিকেল হবে। তো এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 5টা নিয়ম নো আর্টিকেলের। এবং দেখবে এখান থেকেই যদি নো আর্টিকেল আসার সম্ভাবনা যদিও বেশি থাকে, কারণ এখন তো কোশ্চেন একটু কমপ্লিকেট করবে, তো নো আর্টিকেল থেকেই কোশ্চেন করার প্রবাবিলিটি বেশি থাকবে আর্টিকেল থেকে। তো সেখানে এই রুলগুলি থেকেই আসার সম্ভাবনা বেশি থাকবে। কেমন? তাহলে একটা কোশ্চেনের আনসার তোমরা করবে, সেটা হচ্ছে দে মেড হিম ড্যাশ ক্যাপ্টেন অফ দ্য
টিম, এটার আনসার কি হবে? অপশান এ, অপশান বি অ্যান্ড, অপশান সি দ্য, অপশান ডি নো আর্টিকেল। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।